হ্যালো বন্ধুরা, আমি সুষমা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে তোমরা দেখতে পাচ্ছ এখন বাজে 4:59, মানে 5টা, ভোর 5টা। আর আমি আর সৌরভ এখন বসে আছি স্টেশনে, আমাদের বার্নপুর স্টেশনে। আজকে আর আসানসোল স্টেশন দিয়ে যাব না, কারণ আমরা যাব অন্য রুটে। আজকে আমরা যাচ্ছি পার্থ সায়ের। কারা কারা নামটা জানো সেটা বলবে। তো সেই স্টেশনে অনেক, তো শুনলাম যে অনেক দূর স্টেশন, অনেক কষ্ট লাগে যেতে, ট্রেনের রুট পাওয়া যায় না, বাসে করে যেতে হয়। আর আমি বাসে একদমই উঠতে পারি না, তার জন্য ভোর ভোর বেরিয়ে পড়েছি। সারাদিন লাগুক, কিন্তু ট্রেনে করেই পৌঁছাবো। আর কোথায় যাচ্ছি আমি যাচ্ছি মাসি শাশুড়ির বাড়ি। তো শ্রেয়ান দেখো কেমন ঘুমের ভান করে বসে আছে। আর এখন এখান থেকে আমি যাব বাঁকুড়া, আর বাঁকুড়া থেকে পার্থ সায়ের ট্রেন ধরবো। সেই কারণে সকাল সকাল এই ট্রেনটায় উঠে পড়েছি, এটা ডাইরেক্ট বাঁকুড়া যাবে। আর দেখতে পাচ্ছ ট্রেনটা একদমই ফাঁকা। আর শ্রেয়ান উপরে উঠে বসার জন্য অনেকটা এক্সাইটেড ছিল, সিট ফাঁকা থাকা সত্ত্বেও কিন্তু ওপরে উঠে বসে সবাইকে দেখতে পাবে, সেই কারণে ওপরে উঠে বসেছে। তো সেই কারণে মোবাইলটাও আমি ওকে ধরিয়ে দিলাম, নে বসে থাক, একটু গেম টেম খেলবে আর ভিডিও করবে। সেই কারণে ট্রেনে উঠে বসবো আর মনটা একদম খাই খাই করবে না, সেটা হতেই পারে না। আমি দেখো নিয়ে নিলাম, এখানে হচ্ছে সিঙ্গারা, 3টে সিঙ্গারা চপ মিলে হচ্ছে 20 টাকা, তার সঙ্গে কাঁচা লঙ্কা। তো সিঙ্গারা আর কাঁচা লঙ্কা খেতে খুবই ভালোবাসি। সৌরভ লঙ্কা খেতে পছন্দ করে না, সেই কারণে লঙ্কাটা হচ্ছে আমার ভাগেই পড়লো। শুধু এইটুকু থেকে কিন্তু থেমে যায়নি, আমি কিন্তু বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোলার ডাল আর লুচি। গতকাল আমার দোকানে ছোলার ডালটা বেঁচে গেছিলো, সেটাই গরম করে রেখেছিলাম। আর লুচিটা কিন্তু রাত্রেবেলাতেই করে রেখেছিলাম, কারণ অত ভোরে আমি এগুলো করে আসতে পারতাম না, অনেক দেরি হয়ে যেত। যদিও বা ঘুম থেকে উঠেছি কিন্তু ভোর 3টের সময়। আসলে কোথাও যাওয়ার আগে ঘুমটা কিন্তু একদমই হয় না, মনে হয় কখন উঠবো, ট্রেন পাবো কি না। তাই সেই কারণে অ্যালার্মও দিয়ে রেখেছিলাম। তো দেখো দেখতে দেখতে আমরা নেমে পড়েছি বাঁকুড়া। আর বাঁকুড়াতে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। সৌরভ বাঁকুড়া থেকে আবার পার্থ সায়ের টিকিট কাটবে। যে আসানসোল থেকে যদি টিকিট কাটার পর যদি ট্রেন না পাই, আমাদের কিন্তু বাসে করেই যেতে হতো। সেজন্য দ্বিতীয়বার এখানে এসে টিকিট কাটতে গেছে। আর আমি এখানে শ্রেয়ানকে নিয়ে অপেক্ষা করছি। আর সব থেকে বড় ব্যাপার হলো, আমি কিন্তু এই প্রথমবার যাচ্ছি। আমার বিয়ে হওয়া আজকে 10 বছর, সেই 10 বছরে আমার মাসি শাশুড়ির বাড়ি, মানে একমাত্র মাসি শাশুড়ির বাড়ি প্রথমবার যাচ্ছি, সেইটার জন্য একটু এক্সাইটেড আছি। আর শাড়ি পরবো ঠিক করেছি, ঘরে তো শাড়ি পরাই হয় না প্রায়ই, সেই জন্য শাড়ি পরে যাচ্ছি। আর প্রথমবার যাচ্ছি সেই কারণেও শাড়ি পরছি, এটাও বলতে পারো। তো শাড়ি তো অনেক আছে, কিন্তু এই শাড়িটাই কেন বেছে নিলাম, কারণ হালকা টালকা শাড়ি, যেভাবেই বসো শাড়ি কিন্তু নষ্ট হবে না, আর নিজের অনেকটা কমফোর্টেবল ফিল করব। আর বেশি ঘিজিমিজি সাজ আমি পছন্দ করছি না, এত গরম পড়েছে তার মধ্যে। আর ট্রেনে উঠলেই গোটা ট্রেন শুধু খাই খাই খাই। দেখো এখন কটকটি নিয়েছিলাম, সেই কটকটি ভাজা খেলাম। আর ঝালমুড়িটা জাস্ট, মানে কি বলবো, ঝালমুড়িটা চাই চাই। তো একটা ঝালমুড়ি নিয়েছি, সেটাই আমরা 3জন মিলে খেলাম। আর এমনিতে তো পেটটা ভরাই ছিল, বাইরের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছি। আর এই যে নারকেলটা কিন্তু যেমনই হোক শ্রেয়ানের ভাগ্যেই পড়বে, কারণ শ্রেয়ান নারকেল খেতে প্রচন্ড ভালোবাসে। শ্রেয়ান মোবাইলটা হাতে নিলেও একটা আশ্চর্য ব্যাপার, এই 3-4 ঘন্টা 5 ঘন্টা জার্নিতে শ্রেয়ান কিন্তু একেবারেও মোবাইলে কোনো কার্টুন বা গেম কিচ্ছু দেখেনি, কারণ ওর এই গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। যত যাচ্ছি তত কিন্তু আমরা গ্রামের দিকেই ঢুকছি। আর এই শহরের এই ঘিঞ্জি পরিবেশ থেকে ও কিন্তু গ্রামটাই বেশি প্রেফার করে, সেই কারণে আমার বাপের বাড়িতে গেলেও ও খুব আনন্দ পায়। আর আমার মামা শ্বশুর বাড়ি সেটাও কিন্তু গ্রামেই। তাই দেখো এখানকার পরিবেশটা খুবই ভালো লাগছে, ট্রেনে যেতে যেতে এরকম দৃশ্য খুবই ভালো লাগছিল। আর আমি তো বেশিরভাগই ট্রেনটা কিন্তু ঘুমাতে ঘুমাতে এসেছিলাম। আর যখনই কোনো খাবার আসছিল তখনই আমাকে সৌরভ ঘুম থেকে উঠেই দিয়েছিল, শুধু খাওয়ার জন্য। তাছাড়া আমি ট্রেনে বাসে উঠলে কেন জানি না খুব ঘুমিয়ে পড়ি। আর এত গরমের মধ্যে একটা পেপসি কিনে নিলাম। তো 3জনে 3টে পেপসি খেতে খেতেই আমরা কিন্তু যাচ্ছি। তোমরা হয়তো ভাববে যে গোটা ট্রেন এরা খেতে খেতেই চললো। হ্যাঁ, আমরা গোটা ট্রেন খেতে খেতেই যাই, ট্রেনের মধ্যে খুব বোরিং ফিল করি যদি কিছু না খাই। তো দেখো চলে এসেছি কিন্তু পাত্রসায়ের স্টেশনে। এই স্টেশন থেকে একটা মাত্র অটো ধরলে কিন্তু আমরা পৌঁছে যাব। আর স্টেশনটা একদমই ফাঁকা। এখানে একটা আশ্চর্য হলো, স্টেশনের মধ্যে কিন্তু শুধুমাত্র একটা প্ল্যাটফর্মই আছে, 1 নম্বর প্ল্যাটফর্ম, ব্যাস। আর এখানে দেখো কি সুন্দর অটো স্ট্যান্ডগুলো একদম লাইন ধরে দাঁড়িয়ে আছে। তো সৌরভ গেছে অটো ঠিক করতে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সৌরভের ওয়েট করছি। আর পুরো পরিবেশটা একটু দেখে নিচ্ছি, নতুন জায়গা। এরপর যদি আমি একাও আসি তাও কিন্তু আমি চিনতে পেরে। ডান দিকে
20 মিনিট ধরে টোটোতে আসার পর অ্যাট লাস্ট আমরা কিন্তু এসে পৌঁছলাম মাসির বাড়ি। মাসির বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমি কিন্তু মানে কি বলবো, এতটা ভালো লেগেছে আমার। একদম গ্রাম্য পরিবেশ, গরু ছাগল পেলে তো শ্রেয়ানের আর কিচ্ছু চাই না। এদের বাড়িতে কিন্তু ছাগল না থাকুক কিন্তু গরু আছে। আর মাসি কিন্তু আসার সঙ্গে সঙ্গেই শরবত করে দিয়েছে। আর চায়ের কথা বলছিল, আমি তো চা একদমই খাই না বলবো না, কিন্তু খাই, কিন্তু তার থেকে আমার শরবতটা বেশি ফেভারিট। আর ঠান্ডা ঠান্ডা জলে একটু শরবত খেয়ে নিলাম, সঙ্গে সৌরভকেও দিয়েছে। আর আমি আর বসে বসে কি দিয়েছে না, মন্ডা। মেসো শ্বশুর হচ্ছে পুজো করে, সেই কারণে ঘরে কিন্তু ফল আর মিষ্টির অভাব নেই। তাই আমার এই খাওয়া দাওয়া তো জানো তো খুবই ভালো লাগে, তাই আসার সঙ্গে সঙ্গে এই মন্ডা আমি খেয়ে নিই। কিছুক্ষণ বসতে না বসতেই আমাকে দেখতে এলো মাসি শাশুড়ির বড় যা, তাই তাকে একটু প্রণাম টনাম সেরে নিলাম দুজনে মিলে। আর কি কি ব্লগ থাকবে আর এখানে এসে আমরা কি কি করলাম সেটা আমরা দেখাবো পরের ব্লগে। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বাই বাই।